আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের সিলেট আই নিউজের বিশেষ সম্প্রচারে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন নির্বাচনী আলাপন। আজকে আমরা আমাদের মঞ্চে উপস্থিত করেছি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী, যিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন, জহিরুল ইসলাম জহিরের সাথে। আমরা সরাসরি জহিরুল ইসলাম জহিরের সাথে চলে যাব। কেমন আছেন? ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো। তো আমি আপনার সাথে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই, আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি আপনার অনুভূতি কি বা কেমন সাড়া পাচ্ছেন আপনার ভোটারদের কাছ থেকে? নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি আমার ভোটাররা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে অবশ্যই করবেন, মনোনীত করবেন, এই বিশ্বাস আমার আছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যদি আপনি নির্বাচিত হন, আপনার ওয়ার্ডবাসীর জন্য কি কি কর্ম পরিকল্পনা রয়েছে আপনার? আমি যদি নির্বাচিত হই, ওয়ার্ডবাসীর প্রতি আমার পরিকল্পনা, ওয়ার্ডবাসীকে নিয়ে আসলে আমি আমার এই ক্ষুদ্র থেকেও আমি এর আগ থেকে নির্বাচনী মাঠে আমি অনেক আগ থেকেই আছি। আমি যতটুকু পারি আমি চেষ্টা করতেছি। আমার ওয়ার্ডে আজকে ৩-৪ বছর যাবৎ আমি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত হচ্ছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওয়ার্ডবাসীর সাড়া আমি পাচ্ছি। আমার ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করতেছি বলতে এটা আমার পক্ষে একা অবশ্যই সম্ভব না, কারণ আমি কোনো ক্ষমতাধর ব্যক্তিও না, বা আমার কোনো পাবলিক ক্ষমতা আমার হাতে নেই। আমার যে মানুষটির কথা আমার না বললেই না হয়, সেই মানুষটি, বিশেষ করে আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি সেই বাড়িতে হাওর রত্ন, আমাদের রাজনৈতিক বটবৃক্ষ, পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নানের জন্ম। সুতরাং এই বাড়িতে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, রাস্তাঘাট বা আর বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজগুলার আমি হয়তো বিভিন্ন মানুষের যে দাবি দাবাগুলা আমি আমার নেতা প্রভাষক নূর হোসেন, ভাইস চেয়ারম্যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, ওনার কাছে বলেছি, সমস্যাগুলো বলেছি। এই সমস্যাগুলো দেখে উনি ওনার বরাদ্দ থেকে যতটুকু পারেন, মন্ত্রী মহোদয়ের থেকে বা মন্ত্রী মহোদয়ের কাছে আমি বলেছি, সমস্যাগুলো সমাধান করছেন ওনারা। কিন্তু আমি আমার ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে ওনাদের কাছে গেছি। আমার আসলে উপকার করার মতো কোনো ক্ষমতা নেই। আমি আমার সমস্যাগুলো ওনাদের কাছে নিয়েছি এবং আমার যে ওয়ার্ডের যে ভোটাররা আছেন, সবার একটা বিশ্বাস জন্মেছে যে আমি পারবো। আমার প্রতি তাদের আত্মবিশ্বাস আছে এবং আমিও তাদের আত্মবিশ্বাসের সম্পূর্ণ করব। আমি তাদের আত্মবিশ্বাস ধ্বংস করব না। তারা যদি আমাকে বিশ্বাস করেন, তারা যদি আমাকে ইউপি সদস্য হিসাবে নির্বাচিত করেন, আমি অবশ্যই তাদের পাশে ছিলাম, তাদের পাশে থাকব। আমরা ঠিক আছে, আপনি পাশে থাকবেন। আমি বলছিলাম যে আপনি কি করবেন, যেমন অনেকেই বলে যে আমরা এই করব সেই করব, আপনি আসলে কি করবেন ওয়ার্ডবাসীর জন্য সেটা? ওয়ার্ডবাসীর জন্য একজন ইউপি সদস্য হিসাবে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, আমি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর আমি ঘুরেছি। আমি বিভিন্ন সমস্যা দেখেছি, সমস্যা জেনেছি। আমি এমনও পরিবার দেখেছি যে মানুষটার বয়স্ক ভাতা দরকার, বিধবা ভাতা দরকার,
কিন্তু এখনো বয়স্ক ভাতা হয়নি, এখনো বিধবা ভাতা হয়নি। এবং যাদের হয়েছে তাদেরও বিভিন্ন অভিযোগ যে একটা কার্ড নিতে গিয়ে আমার 2,000-3,000 টাকা আমি খরচ করেছি। কিন্তু যে পরিবারগুলা এই 2,000-3,000 টাকা খরচ করেছে, আমি দেখেছি তাদের পারিবারিক অবস্থা, আমি দেখেছি তাদের ঘরের অবস্থা। এই রকম মানুষের কাছ থেকে আসলে টাকা নেওয়াটা, মানে কার্ড দিয়ে টাকা নেওয়া, আমি জানি না এটা কতটুকু তবে আমি আমার নির্বাচনী প্রথম মিটিংয়ে আমি বলেছি যে এইখানে আজ আমার চাচা উনি নেই, ডুংরি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উনিও নেই। উনাদের সামনে আমি এই অঙ্গীকারটুকু আমি করেছিলাম যে যদি আমি নির্বাচিত হই, আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মানে যত রকম ভাতা আছে এই রকম ভাতায় কোনো টাকা নেব না। এবং আমার এই মুরব্বিয়ান প্রকাশ্য ওয়ার্ডবাসীর সামনে তারাও বলেছিলেন যে জহিরুল যে কথা বলছে, আমরা তার কথাগুলা যদি কোনো বরখেলাপ হয় আমাদের কাছে বলবেন, আমরা দেখব। আজ ওনারা নেই, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম সেই কথা এখনো রয়ে গেছে। আমি আমার কথার বিন্দুমাত্র বরখেলাপ করব না। আমি কারো কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেব না, কার্ডের বিষয়ে কোনো টাকা নেব না। আর উন্নয়নের যে কথাগুলো বলছেন, ওই যে আমাদের বিভিন্ন কাজ তো মোটামুটি যে অনেকটাই সম্পন্ন, কিন্তু এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। বিশেষ করে ওই যে আমাদের বাজারের পশ্চিমের যে রাস্তাটা, এই রাস্তা এখনো সম্পন্ন নাই। এইখানের মানুষের মানে একটাই আকুতি যে আমাদের রাস্তা চাই। আমি এই রাস্তা নিয়ে কাজ করব এবং আমার বিশ্বাস যদি আমি নির্বাচিত হই, এই রাস্তাটা আমি এই বছরের ভিতরেই একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আরও বিভিন্ন কাজ আছে, বিভিন্ন রাস্তার বিভিন্ন মানুষের যে সমস্যাগুলো আছে, আমি অবশ্যই রাস্তা নিয়ে কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব। মানে শিক্ষাই শক্তি। যদি যে কোনো আমি অবশ্যই চেষ্টা করব। আর ওই যে কিছু দরিদ্র পরিবার আছে যারা হয়তো শিক্ষার সামান্য টাকার জন্য তার জ্বরে যাচ্ছে, আমি হয়তো গোপনে আমার সামর্থ্য খুব সীমিত, আর তবু আমি এই কিছু মানুষের সাহায্য সহযোগিতা আমি করার চেষ্টা করছি। আর ভবিষ্যতে আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যাতে কোনো মেধাবী শিক্ষার্থী জ্বরে না যায়। আমি চেষ্টা করব তার পাশে থাকার। আমার সামর্থ্য যদি আমি নাও পারি, আমি চেষ্টা করব আমার উপরে আরও অবস্থান যাদের ভালো তাদের কাছ থেকে এনেও আমি তার শিক্ষার একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার এই উন্নয়নের কথা শুনলাম। তো আমরা দেখেছি 5 নং ওয়ার্ডে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি সহ 4 জন। আপনার কেন মনে হচ্ছে ভোটার আপনাকে ভোট দেবে? ও সবাই তো যোগ্য, তো আপনার কেনই মনে হলো যে আপনি ভোট পাবেন, ভোটার আপনাকে নির্বাচিত করবে? এই ধারণাটা আপনার কেন? না, নির্বাচনে আমরা 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অবশ্যই আমরা আমাদের সবার সাথে সুসম্পর্ক খুব ভালো। আমরা 4 জন, আমরা এক টেবিলে বসে চা খাই। আমাদের কারো সাথে কারো বিবাদ নেই, কারণ নির্বাচন চলে যাবে 28 তারিখের পরে। আমরা 29 তারিখ সকালে সবাই একসাথে বসে চা খাবো। আমাদের সম্পর্ক অবশ্যই সবার সাথে সবার ভালো থাকবে। এবং আমাদের যারা ভক্ত সমর্থক আছেন তাদেরকে আমরা বলবো যে নির্বাচনের পথে চলে যাবে, আপনারা অনার্থক বিবাদ সৃষ্টি করবেন না। আমাদের সুসম্পর্কটা যাতে সব সময় ভালো থাকে, এই দিক দিয়ে খেয়াল রাখবেন। আর ভোটারদের কথা যে 5 নং ওয়ার্ডের 4 জন সহ আমি একজন, কারণ আমি আমার আত্মবিশ্বাস থেকে বলিয়ান, আমি আমার কর্মের মাধ্যমে বলিয়ান। আমি যে কাজগুলা করেছি, আমি জনগণ আমাকে যে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের অবস্থান থেকে আমি বলছি যে জনগণ আমাকে বিশ্বাস করবে। জনগণ আমাকে যে ভোটের যে একটা অবস্থান,
আমাকে তারা অবশ্যই ভোট দেবে এবং তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে। কারণ তো আত্মবিশ্বাস যদি আমার নাই থাকে তাহলে তিনি নির্বাচনে আমার না আসাই ভালো। আমি আমার আত্মবিশ্বাস থেকে বলছি, আমার 5 নং ওয়ার্ডের জনগণ আমাকে বিশ্বাস করবে, আমাকে ভালোবাসবে এবং তাদের আমানত আমার কাছে জমা রাখবে এবং আমি নির্বাচিত হওয়ার পর তাদের আমানতের অবশ্যই আমি গচ্ছিত রাখবো এবং আমি ওই এই যে আমানতটা কিন্তু এই যে ক্ষমতাটা, আমি সাধারণ একজন মানুষ, এখনও সাধারণ। আমি যদি ইউপি সদস্য নির্বাচিত হই তখনও সাধারণ, কিন্তু যে ক্ষমতাটুকু তারা আমাকে দেবেন সেই ক্ষমতাটুকু তাদের ফিঙ্গারের, এই ক্ষমতাটুকু তাদের ফিঙ্গারের। উনারাই আমাকে এই চেয়ারে বসিয়েছেন, এই চেয়ারে বসাবেন। হ্যাঁ, এখন এই ক্ষমতাটুকু আমি যখন আমি শপথ বাক্য পাঠ করার পরেই তো আমি উনাদের জনপ্রতিনিধি। উনাদের সমস্যা 24 আওয়ার্স, এখন যে কোনো টাইমে যে কোনো সময় উনাদের সমস্যা আমাকে তারা পাশে চাইবে তাদের জনপ্রতিনিধি হিসেবে। সুতরাং আমি তাদেরকে এই অঙ্গীকার করছি, আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থায়, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আপনাদের সমস্যার আমি যদি শুনি অবশ্যই আপনারা আমাকে আপনাদের দরজায় পাবেন। এই বিশ্বাস আপনারা আমার প্রতি রাখবেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম। আমি উড়ে এসে জুড়ে বসা কেউ নয়, আপনারা আমাকে চিনেন। সুতরাং আপনারা আমাকে বিশ্বাস করবেন, এইটাই। আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন রাখতে চাই। তো অনেকেই আমরা দেখি যে নির্বাচন আসার আগে, যেমন আপনিও অনেকেই গিয়েছেন যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন যে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা অনেক সময় দেখি যে আপনার বিভিন্ন কার্ডের সময় তাদের কাছ থেকে জুলুম করে টাকা নেওয়া হয় বা বিভিন্নভাবে এসব করা হচ্ছে। তো আপনি এসব পরিবর্তন করবেন? এটা তো একটু আগে আমি বলেছি, এই বিষয়ে আমি বলেছি, কার্ডের বিষয়ে আমি বক্তব্য ক্লিয়ার করে দিয়েছি। কার্ডের বিষয়ে অবশ্যই আমি টাকা নেব না, যেহেতু আমি আমার আগের বক্তব্যে এই জিনিসটা ক্লিয়ার করছি। সুতরাং এই বিষয়ে এখন না বলাই ভালো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের সিলেট আই নিউজের বিশেষ আয়োজন সংলাপ, এবং আমরা ওনার সাথে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে তরুণ যে ভোটাররা আছে, উনি তো বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন সময় খেলাধুলা পাশাপাশি তরুণদের সাথে ছিলেন। তো তরুণদের জন্য ওনার কি মেসেজ রয়েছে যদি আমাদের সাথে বলতেন, ওইটা আমাদের আই নিউজের মাধ্যমে সবাইকে যদি বলতেন। তরুণরাই শক্তি, তরুণরাই বল, আর আমার তরুণরাই শক্তি। আমি আসলে আমার জীবনের দীর্ঘটা সময় আমি খেলাধুলার মধ্যে জড়িত ছিলাম। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমি ছিলাম। ব্যাডমিন্টন বলেন, মানে খেলাধুলার মধ্যে ছিলাম। এখনও মনটা আমার যদি আমি ক্রিকেট দেখি কোনো জায়গায়, ক্রিকেটে ব্যাট নিয়ে কেউ খেলতেছে, মন চায় এখনও চলে যাই, হয়তো সময় সুযোগ পেলে চলেও যাই। তাই 5 নং ওয়ার্ডের তরুণ যারা আছেন, তরুণদের আমি যেরকম সাড়া পাচ্ছি, আমার তরুণদের প্রতি আমার একটা আত্মবিশ্বাস, যে কিছু তরুণরা আছে যে আমাকে বলতেছে যে আমরা নতুন ভোটার, আমার প্রথম ভোটটা আপনাকে দেব। এই যে তরুণদের যে একটা ভালোবাসা আমি পাচ্ছি, আমি যেদিকেই যাচ্ছি তরুণদের প্রচুর সাড়া আমি পাচ্ছি। তরুণরাই শক্তি, তরুণরাই বল। আর আমি যদি নির্বাচিত হই বা না হই সেটা তো আল্লাহর ইচ্ছা, কারণ এই বিষয়ে কিছু বলবো না। তবে আমি খেলাধুলার সাথে যারা আছে তাদেরকে আমার অবস্থান থেকে আমি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। আমি যতটুকু পারি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং পাশে ছিলাম, পাশে থাকবো। আর তরুণরাই শক্তি, তরুণরাই বল। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনছিলেন সিলেট আই নিউজের বিশেষ আয়োজন আলাপন অনুষ্ঠান। আপনারা যারা এত কষ্ট করে প্রথম থেকে শেষ করে আজ এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যুক্ত ছিলেন সরাসরি লাইভে, তাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের সিলেট আই নিউজের বিশেষ আয়োজন আলাপন অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।